বন্ধুরা গতকাল ছিল 24শে মে। খুব ইম্পর্টেন্ট দিন, প্রচুর আশা ভরসা ছিল। আজকে তো ওদের কিমা আজকে তো কিমা জেলে যাবেই, তার তো আর খ্যার নেই। কারণ ওদেরকে এটা বোঝানো হয়েছিল। কাদেরকে? আমি কাদের কথা বলছি? আহা, ডেফিনেটলি ওই পক্ষের যে চুনা ধুনা যে দালাল ফালাল আছে, বুঝতে পারছো না কেন? হ্যাঁ, তাদেরকে বোঝানো হয়েছিল যে আজকে তো কিমার খ্যার নেই, আজকে ও যাবে, জেলে চলে যাবে। ওই জন্য রাত্রিবেলা জেল থেকে লাইভ করলো কিমা। তোমরা দেখেছো লাইভটা? অনেক কিছু পরিষ্কার হয়েছে। এবং বন্ধুরা, আমি আমার প্রচুর ভিডিওতে কিন্তু এই কথাগুলো বলেছি যে এই অবস্থাতেই পৌঁছতে হবে। আজকে যে অবস্থাতে পৌঁছেছে বাচ্চার মা, সেই অবস্থা তো কিছুই না, এটা তো জাস্ট শুরুয়াত। এই যে খিল্লি শুরু হয়েছে তাকে নিয়ে, মানে আমরা নই, অন্য উচ্চ পর্যায়ে, অন্য লেভেলে। ও আচ্ছা, এই সেই ইউটিউবার, এই বলে যেটা হয়েছে। নিশ্চয়ই ঘটনাটা ঘটেছে, না হলে ওদের কিমার এত সাহস হতো না কথাটা বলবার, এবং তার পারমিশন আছে ওয়াইটিতে এটা বলবার, না হলে সে কখনোই এই সময় ওয়াইটিতে বলতো না। কি বিষয় নিয়ে কথা বলছি বন্ধুরা? ডেফিনেটলি গতকাল ছিল 24শে মে। আর আজকের ভিডিওতে, দীপের আজকের ভিডিওতে আমরা দেখেছি দীপ কালকে সারাদিন কোর্টে দৌড়োদৌড়ি করেছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করেছে যে কৃষ্ণনগরে গিয়ে, এবং যেটাকে বোধহয় ওই কোতোয়ালি বলে মনে হয় সেখানে। আর আমি দেখেছি অফিসটা, তো দেখেছি। তবে দেখা করেছিল যখন, তখন উনি ডেকেছিলেন, মানে কিছু কথা তো বলেছেন। এবং ডেফিনেটলি রানাঘাট কোর্টে গিয়ে অনেক ডকুমেন্ট জমা করেছে। রানাঘাট কোর্টে কোন কেসটা চলছে তোমরা ভালো করেই জানো। কোনো কেস কোথাও শিফট হয়নি। কোন কেসটা চলছে? হ্যাঁ, সেই আরও একটা বিয়ে, যে দীপের সঙ্গে বিয়ের আগে, সেই কেসটা ওখানে চলছে। তো সেই বিষয়ে ডেফিনেটলি কোনো ফার্দার প্রোগ্রেসের জন্য বা কোনো ডকুমেন্ট জমা দেওয়ার জন্য ওকে যেতে হয়েছিল সারা দিন, তার ফলে দৌড়তে হয়েছে। সেটা আমরা ওর আজকের ভিডিওতে জানতে পারলাম। কিন্তু কাল যে ডেটটা ছিল 24 তারিখ মে মাসের, সেটাই হচ্ছে ওদের কিমা, যাকে ছাড়া আমাদের দালাল নিঃশ্বাস নেয় না। মানে যার নাম না করলে 10 বার না, যার নাম না নিলে ও এক গ্রাস ভাতও গলা দিয়ে ওর নামে না, জানো তো। আর হাঁড়ি তো চড়েই না, ভাত নামবে কি করে? ওর হাঁড়ি চড়তে হলেই তো কিমার নাম নিতে হবে, জানো তো। মানে কিমা মানে ওর কিমা দিদি, বোঝো ব্যাপারটা। তো যাই হোক, সবই বলবো তোমাদের আজকে। তো ভিডিওটা এটা নিয়েই হতে চলেছে যে এখন দীপের যে এক্স বাচ্চার মা, তার যে ঠিক কী হাল দাঁড়িয়েছে, মানে সে লোকের চোখে কতটা হেয় প্রতিপন্ন হয়েছে, এবং তার বহু আপডেট আমরা কিন্তু সীমার ভিডিও থেকে পেয়ে গেছি। ঠিক আছে, ভিডিও বলতে ওটা লাইভ ছিল। তো যাই হোক, সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায়। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো, আমিও ভালো আছি। চলো তাহলে ভিডিওর প্রসঙ্গে ফিরি। যেটা বলছিলাম, এই যে কালকে লাইভটা দেখলাম, তার থেকে সীমার বডি ল্যাঙ্গুয়েজ, তার যে কথাবার্তা, তার কথা বলার যে টোন, সমস্ত কিছু থেকে কিন্তু অনেক কিছু আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। সেগুলো নিয়ে বলবো। আর দীপের ভিডিওতে, আজকের ভিডিওতে দেখেছি যা ও সারাদিন কাল দৌড়োদৌড়ি করেছে, বাচ্চাকেও খুব একটা বেশি তার ফলে দেখাতে পারেনি। ওই রাত্রে একটু আর কি, বাচ্চা তো সারাদিন মায়ের কাছেই ছিল। তবে ঠাম্মির সাথে যে অসাধারণ বন্ডিং, যে ও যেগুলো কিনে এনেছে আসার সময়, ওই যে হাত মোছার যেগুলো বেসিনের পাশে আমরা রাখি টাওয়েলগুলো, সেইগুলো নিয়ে ঠিক মায়ের সাথে বাচ্চা যেটা করে, মা সে ঠাম্মির মুখে ঘষে ঘষে একবারে মজা করছে, খেলছে। আর উনি কিন্তু সারাদিন এত কাজের পরে এই জিনিসটা ওনার কাছে কোনো অত্যাচার নয়, ওনার কাছে এটা কিন্তু একটা খেলা, বাচ্চার সঙ্গে খেলা। এই যে এতটা ধৈর্য এই বয়সে উনি দেখাচ্ছেন, তার জন্য ওনাকে হ্যাটস অফ, সত্যি বলছি। এছাড়া আরও অনেক কাজ তো উনি করেন, ওনাকে তো মানে যথেষ্ট রেসপেক্ট করি, সেই জন্য সারাটা দিন কাজ করেই যাচ্ছেন। যাই হোক, এগুলো তো আমাদের জানা বিষয়। তো যেটা নিয়ে বলবো, আর দীপের ভিডিওতে সেরকম কিছু ছিল না, এগুলোই ছিল আজকের ভিডিওতে। আর কালকে যে এক্স মানে বাচ্চার মায়ের ভিডিওতে আরও কি বলা হয়নি আমার গতকালের ভিডিওতে, সেগুলো নিয়ে চেষ্টা করব আজকে বলতে। এবং সবচেয়ে বড় কথা যেটা নিয়ে বলবো, সেটা হচ্ছে যে ওদের কিমা দিদি, মানে দালালের কিমা দিদি রাতে যে লাইভ করেছে, অবশ্য করেই তার অ্যারেস্ট হয়েছে করে বিভিন্ন চ্যানেল থেকে রটানোর একটা চেষ্টা করা হয়েছিল। আমি জানি না ওরা এগুলো কেন করে। না, জানি না বললে ভুল হবে, মানে বুঝি না বললে ভুল হবে। বুঝতে পেরেছি, কিচ্ছু না ভাই, কন্টেন্টের জন্য। এই যদি অ্যারেস্ট হবে, মানে অ্যারেস্ট হয়ে গেছে, এরকম একটা ফালতু রটনা করে দেওয়া যায়, এটা নিয়ে একটা ভিডিও, একটা 15 মিনিটের ভিডিও তো নেমেই যাবে, আর কিছু না। মানে ওদের কিমাকে ওরা বেচবে, এই ডান হাতে বেচবে, বাঁ হাতে বেচবে, সব হাতে বেচবে, এই দিকে বেচবে, ওদিকে কিনবে। মানে কিমাকে না বেচলে এদের অনেকেরই বাড়িতে হাঁড়ি চড়ে না।
তো সেই জন্য কিমা, আমি কিমাই বলছি, ওরা যেহেতু কিমা বলে। হ্যাঁ, তো যাই হোক, তার রাতের যে লাইভ দেখলাম সেখানে অনেক কিছু পরিষ্কার হলো। কি পরিষ্কার হলো? এক নম্বর হচ্ছে যে ভিডিওতে এডিট করে যে ওটাকে কি বলে, ফিল্টার দিয়ে যত সুন্দরী দেখায় আমাদের বাচ্চার মাকে, সে আদৌ তা না। তার টিকটিকি লাজের মতন চুল এই বয়সেই, স্বাভাবিক, ও তো বলবেই, ওর তো চুলের সত্যি ভাণ্ডার আমাদের, যে ওরা যে ওদের কিমার। তো যাই হোক, আর দেখতেও মানে কিরম নাকি স্কিন টিন সব নষ্ট হয়ে গিয়েছে, মানে নষ্ট তো হয়েছে, ওই যে সলিনা ফলি তাইতে। তো যাই হোক, আর মা কিন্তু খুব গ্রেসফুল, মায়ের হাসি আছে, সেখানে গিয়েও কোর্টে পর্যন্ত মায়ের হাসি মোছে না, এবং মা কিন্তু ঝগড়ুটি টাইপের একেবারেই না, বেশ হাসি খুশি, নিজে শর্টস করেন, আমি বলছি তো। এখন কিন্তু ওনাকে ওনার মেয়ের চেয়ে অনেক গ্রেসফুল লাগে। আমি তো আজকে মানে অনেক কষ্টে কমেন্ট করতে গিয়েও করলাম না, যে থাক কী দরকার বাবা, আবার কি ভাববে, তো বললাম না, মানে এটা একটা খারাপ শুনতে লাগবে, দেখতে লাগবে, আমি বললাম না। যতই হোক, মেয়ের তার বয়স কম। তো আজকে যেগুলো নিয়ে আলোচনা করব, যে এই যে সীমার লাইভ দেখে যা বুঝলাম, কথাটা হচ্ছে, ও বলল যে কি লিখেছে, একদম ও পড়ে শোনালো কি লিখেছে, ভীষণই হাস্যকর, প্রচণ্ড যাকে বলে হাস্যকর। কারণ ওকে নাকি মানে এরকমটা করতে উদ্বুদ্ধ করা হয়েছে, সীমা নাকি এত বাজে বাজে কথা বলেছে ভিডিওতে, এরকম তার সামাজিক সম্মান নষ্ট করা হয়েছে, তার ব্যক্তিগত, তার পারিবারিক, তার সাংসারিক। হাস্যকর না? সংসারটা কোথায় রে ভাই, যে তোর সংসার কোথায়? হ্যাঁ, এই যে বাচ্চার মা, সংসার কোথায় আছে নাকি তাহলে? যাই হোক, তার সাংসারিক জীবন নষ্ট করা হচ্ছে, তার মানসিক অবস্থা একবারে নড়িয়ে দেওয়া হচ্ছে, সে একদম এরম করবার জন্য, নিজেকে শেষ করে দেওয়ার জন্য একেবারে সেই জায়গায় চলে গেছে। কারণ কি? কারণ সীমা এমন বাজে বাজে ভিডিও করেছে তাকে নিয়ে, অথচ সীমা কিন্তু পরিষ্কার গলায় বলছে, ডেফিনেটলি তার সপক্ষে প্রমাণ জমা দিয়েছে, ও জানতোই এই প্রশ্ন তো উঠবেই, কারণ যে বলছে যে কতগুলো ভিডিওতে, হ্যাঁ আমি দেখেছি অনেক ভিডিওতে, প্রথম দিকের বহু ভিডিওতে, আমরা প্রত্যেকেই, সীমাও তাই করেছে, বারবার বলেছে তুমি ফিরে এসো। একবার তো এমনও বলেছিল, আমি আর কোনোদিন ওদের বাড়ি যাব না, আমি বেরিয়ে যাব পুরো ব্যাপারটা থেকে, তুমি শুধু ফিরে এসো। তখন কিন্তু 4-5 মাস অলরেডি হয়ে গেছে, শোনা গেছে সে আরেকটি সংসার করছে, আরেকজনকে বিয়ে করে, শোনা গেছে, যেহেতু দেখিনি বিয়েটা এখনও, মানে ছবিও দেখিনি, বলতে পারবো না, শোনা গেছেই বলবো। তো এই যে ভিডিওগুলো সীমা যেগুলো করেছে, কি বলেছে না বলেছে, তার সপক্ষে তার কাছে অবশ্য করেই প্রমাণ রয়েছে, সে তো বলছে, এবং সে ডেফিনেটলি জমা দিয়েছে। কারণ এই কেস যে করা হয়েছে, প্রচণ্ডই নড়বড়ে একটা কেস। এবার প্রশ্ন হচ্ছে, পয়সা খরচ করে লয়ারের পিছনে প্রচুর পয়সা যাচ্ছে, এই যে 1001টা কেস কেন করা হয়েছে বলো তো? এই যে সীমার এগেনস্টে বলো, বা বাংলাদেশের যে ছেলেটির এগেনস্টে বলো, বা নিজের স্বামী শ্বশুরবাড়ির এগেনস্টে বলো, প্রচুর কেস করা হয়েছে। তোমাদের কি মনে হয়? আমি একটু প্রথম থেকে মানে একটু ব্যাকে চলে যাচ্ছি। সে যখন বাড়ি ছেড়ে চলে গেল, মানে তার মায়ের সঙ্গে, সে সঙ্গে করে ডকুমেন্টস নিয়ে গেল, এবং কালকের ভিডিওতে দীপ এটা পরিষ্কার করেছে, সোনার গহনা যত ছিল বাড়িতে, সেগুলো নাকি তারই জিম্মায় রাখা ছিল। সেই মাটির তলায় গর্ত করে হোক, বা পাশের যে ওদের আরেকটা বাড়ি আছে একতলা, সেখানে হোক, সেখানেই মাটির তলায় গর্ত করে, এরকমই জানা গেছে, তারই জিম্মায় ছিল। বাড়ির 4 জন বড়, একজন চলে গেছে, তারপরে মানে সেদিন থেকেই আর গহনাগুলির হদিশ পাওয়া যায়নি। সেক্ষেত্রে সে নিয়ে গেছে ডেফিনেটলি, এবং বহুবার এটা অনেকেই বলেছে, এবং সে কিছুই বলেনি, চুপ করেছিল আগাগোড়া, না তার ভিডিওতে বলেছে, না কোনো প্রতিবাদ করেছে। হ্যাঁ, এই দিক থেকেও কোনো এফআইআর করা হয়নি, তার কারণ আমি জানি না, তারাই বলতে পারবে কেন এফআইআর করা হয়নি, তাদের জিজ্ঞাসা করা হবে, বা এটা নিয়ে হয়তো তারা সোজা কেস করবে। সবসময় যে এফআইআর করা হয় তা নয়, সোজাসুজি কেসও করা যায়, বা কোনো একটা কেসের মধ্যে এটাকে একটা ক্লজ বানানো যায়। বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, না বুঝতে পারলে আমাকে কমেন্টে অবশ্যই জিজ্ঞেস করবে। তো যেটা বলছিলাম, তো এই যে অনেক কেস করেছে, তোমরা ভাবো তো কেসগুলো ঠিক কবে কবে করা হয়েছে? প্রথম 3 মাসে শ্বশুরবাড়ি এবং স্বামীর এগেনস্টে একটা কেসও করা হয়নি, অনলি ডিভোর্স কেস করা হয়েছে। কারণ হচ্ছে ডিভোর্স তার প্রয়োজন, সে আরেকটি বিয়ে করতে চায়, সে আরেকজনকে ভালোবাসে, সে সোচ্চারে বলেছে, সে সেটা কমিউনিটি পোস্টে লিখেছিল, পরে যদিও লয়ারের পরামর্শে খুব সম্ভব ডিলিট করে বা হাইড করে রাখে, কিন্তু সেখানে সে সব কিছু জানিয়ে দিয়েছিল, এবং যেটা অনেকেই ডাউনলোড করে রেখেছে। সেক্ষেত্রে তার তো শুধুই ডিভোর্স প্রয়োজন ছিল, সেই জন্য প্রথম 3 মাসের মধ্যে সে কিন্তু শুধু ডিভোর্স কেস ফাইল করেছে, না বাচ্চার কাস্টডি, বা না কোনো 498A বা কোনো কিছু না। পরবর্তীকালে কারুর পরামর্শে, তার এই দীপভাই, দালাল দীপভাই টিপভাইয়ের পরামর্শে 498A কেসটা করে। কিন্তু এই যে এত কেস, সেগুলো সে কখন করেছে?
সে যখন শ্বশুরবাড়ির থেকে চলে যায় তখন তার হাতে বিশাল টাকা পয়সা হয়তো ছিল না, বা তার নামে যে 5 লাখ টাকার কথাটা শোনা যাচ্ছে পোস্ট অফিসে আছে, 5 হোক বা 10 লাখ হোক, সে সেগুলো কিন্তু খরচ করতে রাজি ছিল না, যেটা সে এখনও ফেরত দিতে রাজি না, এবং এটা নিয়েই গোলটা বেঁধেছে। এই এত ঝামেলা ঝঞ্ঝাট আরও অনেক অনেক কেস, সব কিন্তু এই জন্যই। যাই হোক, সেগুলো তো অন্য কথা সাইডে রাখি। ব্যাপারটা হচ্ছে সে কেসগুলো কবে করলো। হ্যাঁ, ঠিক যখন সে 12 দিন প্রথম ওয়েট করলো, দেখতে থাকলো, লোকের মনে একদম যাতা অবস্থা, লোকে পাগল হয়ে যাচ্ছে যে মেয়েটা কোথায় গেল, মেয়েটাকে তো মেরে ধরে তাড়িয়ে দিয়েছে, যা মনে হচ্ছে মেয়েটা কোথায় গেল, এরকমই মনে হয়েছিল। মেয়েটা কিন্তু চুপ। তার বান্ধবীর কমেন্ট বক্সে ভর্তি হয়ে গেছিলো তার বান্ধবীর সে কি ভিউ, ভিউতে ভাষাভাষী, প্রচণ্ড খুশি স্বাভাবিকভাবেই। কিন্তু বান্ধবীকে প্রচুরবার জিজ্ঞাসা করা সত্ত্বেও প্রচুর লোক, কিছুতেই সে কোনো উত্তর দিচ্ছিল না। পরবর্তীকালে লাস্ট যে ভিডিওটায় সে মানে ডিসক্লোজ করে বান্ধবী যে আগামীকাল একটা চ্যানেলও খুলছে, কে তার যে এই যে গামলা বান্ধবী, সেই খুলে তোমাদেরকে সব জানাবে। সেটা কিন্তু 12 দিনের মাথায়, ঠিক আছে। এবং এই বান্ধবী কিন্তু পরিষ্কার সেই ভিডিওটাতে বলল যে আমাকে ও বারণ করেছিল, এবং সে কিন্তু যে ভিডিওটা প্রথম যেটাই তো করেছিল, যে সেই চুল খুলে নেল পলিশ পরা, তাতে পরিষ্কার হয়েছিল যে না সে ছেলের জন্য উদ্বিগ্ন, না তার সাজ কমেছে, না তার উপর কোনো অত্যাচার হয়েছে। অনেকে বিশ্বাস করেছিল যে হয়তো হয়েছে, কোনো গোপন জায়গায় হয়তো দাগ রয়েছে, যেটা সে বলবার চেষ্টাও করেছিল, যদিও আমার তখনই বিশ্বাস হয়নি। এবং সেদিনই আমি ওকে আনসাব করি। ওকে প্রথমে সাব করেছিলাম প্রথম দিনে, পরের দিনই কিন্তু আনসাব করি যখন বুঝতে পারি যে ওটা ফেক ছিল ভিডিওটা, পুরো অ্যাক্টিং করা হয়েছিল, প্রচুর কাটস ছিল, কারণ ওকে চোখে কান্না আনতে হচ্ছিল হয়তো অমৃতাঞ্জন লাগিয়ে। সেটা যাই হোক, সেগুলো তো এখন জলের মতন পরিষ্কার। কথাটা যেটা বলছিলাম, যে ও কেন এতগুলো কেস করলো, কখন করলো, যখন কিনা হুড় করে 1 মাসের মধ্যে চ্যানেল মনিটাইজ হয়ে টাকা আসতে শুরু করলো, কাঁচা পয়সা। এই যে কাঁচা পয়সা ঢুকতে শুরু করলো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হলো, হু করে প্রমোশন ভিডিও আসতে লাগলো, প্রচুর বাজার করার পরেও, প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর আইসক্রিম খাওয়ার পরেও, সারা বাড়ির লোককে, তার সকল যে শোনা যায় শ্বশুরবাড়ির লোককে, সবার জন্য প্রচুর খরচা করার পরেও হাতে তার এত টাকা বেঁচে গেল, সে কিন্তু তখন ভাবলো যে এবার আমাকে কেস করতে হবে। প্রথম কেসটা সে যেটা করেছিল সেটা হচ্ছে চ্যানেল দুটো তার হাজব্যান্ডের কাছ থেকে নিয়ে নেওয়ার জন্য। সাইবার ক্রাইমে বোধহয় সেটার কোনো সমাধান হয়নি, সে পায়নি, কারণ এমনভাবেই ব্যবস্থা করাই ছিল। দীপ এই দিক থেকে অনেক চালাকির কাজই করে রেখেছে, যে যাতে কোনোভাবেই ও অ্যাক্সেস করতে না পারে। আমার ধারণা পাসওয়ার্ডও চেঞ্জ করে দিয়েছিল, আদারওয়াইজ ও হয়তো অ্যাক্সেস করে ফেলতো। যাই হোক, সেটা আলাদা কথা হচ্ছে যে এই বিষয়টা, যে পরের যেটা কেসটা করলো সেটা কিন্তু এই যে এই বিনোদন ভাই আর এই কিমা, এদের এগেনস্টে কেস করলো, যে কি না এরা ওকে সামাজিকভাবে বদনাম করছে, ওই যেগুলো আর কি, যার জন্য কালকে ডাক পড়েছিল, যেতেই হবে, দেখা করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে খুবই হাস্যকর, কতগুলি অ্যালিগেশন সেখানে দেওয়া হয়েছে। তো এই যে কেসগুলো করলো পরের পর এখন তো নানান কেস করেই যাচ্ছে, কারণ একটাই, লাখ লাখ টাকা ঢুকছে অ্যাকাউন্টে। সে দেখছে আমি তো প্রচুর খরচা চালাতে পারবো, তাহলে আমি সবার উপর রিভেঞ্জ নেব। আমাকে এত কথা বলা, আমি তো ভালো কাজ করেছি, আমি তো আমার হাজব্যান্ডের সাথে বনিবনা হচ্ছিল না, ও আমার কিছুই চাহিদা পূরণ করতে পারতো না, এগুলোই তো বলেছিল। সেজন্য আমি দীপ ভাইয়ের কাছেও গল্প করেছিল, দীপ ভাই তো ফাটিয়েছে, আরও ফাটাবে, চিন্তা করো না তোমরা, একটু রয়ে বসে ফাটাচ্ছে, দাঁড়াও, সব কেস তো আর একরকম না, যে মন্দিরের বেলায় যেমন হুড়মুড় করে ফাটিয়েছিল ওরকম না, অত ভোম ফাটালে কি হবে। শোনো, এবার এই খতরনাক, তো এই মেয়েটি খতরনাক, সেই জন্য ভোম ফাটালে হবে না। যেটা বলছিলাম, যে তারপর একের পর এক জেদের বসে কেস করতে লাগলো। এইবার তোমরা সবসময় কি দেখেছো, যে তার বাড়ির লোক, বাবা মা বিশেষ করে, দাদা কখনোই যায় না, সব কেসে কোর্টে থানায় দৌড়োদৌড়ি করে ওর সঙ্গে। তারা করবেটা কি এটা বলো। আমরা কিন্তু প্রচুর দোষ দিয়েছি তাদেরকে। এবার একটা কথা ভাবো, যে এত বড় একটা মেয়ে সংসার ছেড়ে বেরিয়ে এসে আর একটা এরকম কাণ্ড কারবার করেছে, এবার ওরা করবে কি? একবার তো ঠেলে বের করে দিয়েছিল, সে তো আবার করে এসছে, তার তো ওদের ছাড়া চলবে না। এবার পয়সার টানও তো রয়েছে, তারা পয়সার টানে বাধা পড়ে গেছে। কিন্তু তোমরা কি ভাবো, মন থেকে ওকে সাপোর্ট করে? না, ওকে ওর মাও মন থেকে সাপোর্ট করে না। কি থেকে বুঝলাম জানো? কালকে যে কিমা, ওরা যাকে কিমা বলে, হ্যাঁ, তার যে রাত্রের লাইভ, সেটা দেখেই বুঝলাম, সীমার লাইভ দেখে বুঝলাম যে ঘটনা কিন্তু আলাদা। মায়ের মুখে তখনও হাসি, কারণ মা জানে যেগুলো লস্ট কেস, মা বোঝে। আমার ধারণা একদম প্রথম দিকে, ওই যে প্রথম 12 দিন বা তারও পরেও, যে যখন জলপাইগুড়ির কাকু কাকিমা এসে বোঝানোর চেষ্টা করেছিল, তখন কিন্তু এর বাবা মাও অনেক বুঝিয়েছিল।
বুঝিয়ে পারেনি বলেই দাদা যখন লাথি মেরে বিয়ের আগে বার করে দিয়েছিল, বাবা মা আপত্তি করেনি। এটাই ঘটনা। পরবর্তীকালে যখন টাকা আসতে শুরু করলো আর এ টাকা ভাগ দিতে শুরু করলো, তখন তারা দেখেছে যে এই মেয়ে তো কারুর কথা শোনার লোক না, এ প্রচণ্ড জেদ, বাজে ফালতু জেদ, যেটা পার্সিউ করে, কারুর কথা যখন শুনবেই না, তখন টাকা যখন আমাদেরকে দিতে চাইছে, খরচ করতে চাইছে, বদলে এই বাড়িতে ভিডিও করবে, তারা কেন রাজি হবে না বলো তো? তাদের দোষটা কোথায়? তারা তো জানে এটা লস্ট কেস, আলটিমেটলি কেসগুলো সব হারবে, এটা কিন্তু জানে। কেস হারবে কি করে বলছি? কারণ ওই যে নড়বড়ে, সে নাকি তার হাজব্যান্ডের এগেনস্টে যে ডিভোর্স কেস ফাইল করেছে, তাতে রিজন কি দেখিয়েছে জানো? হাজব্যান্ড ভিডিও করে ওয়াইটিতে, এটা তার পছন্দ না। এইটা কোনো ক্লজ? আজকাল সবাই ভিডিও করে, এক একটা বাড়িতে 2, 3, 4টে করে ইউটিউবার, সবাই করতে পারে নিজের চ্যানেল খুলে, আসে তো নিজেই ভিডিও করতো। হাস্যকর ব্যাপারটা তো ওটাই, যে ভিডিওটা তো সে নিজে করতো। যাই হোক, ওইটা তো মানে কোনো ক্লজ ধোপে টিকবেই না, ওরকম কোনো ক্লজ। তাহলে কি ইচ্ছা করে এরকম ক্লজ দেওয়া হয়েছে যাতে ডিভোর্স কেসটা না টেকে ফিরে আসার রাস্তা রাখা হয়েছিল পাতলিগালি? হতে পারে, অনেক কিছুই হতে পারে, তবে এখন তো আর সেটা মনে হয় না, ঘটনা যেহেতু অনেক দূর এগিয়ে গেছে। তো ব্যাপারটা যেটা মোদ্দা কথা আমি বলতে চাইছি, সমস্ত কেস যে করেছে, কার বুদ্ধিতে জানি না, হতেই পারে ফোকলার বুদ্ধিতে বা নিজের বুদ্ধিতেও বা দুজনের বুদ্ধি মিলে, কিন্তু কোনো কেসই ধোপে টিকবার মতন কন্ডিশনে নেই। কি করে থাকবে তোমরা বলো? সে নিজের বিপক্ষে এত এত ভিডিওতে নিজের প্রমাণ রেখেছে যে সে কতটা নিজের ক্যারেক্টারকে বিক্রি করেছে নিজের চ্যানেলে। সে যদি বলে আজকে যে অমুক ইউটিউবার আমার ক্যারেক্টারের বদনাম করেছে, ক্ষতি করেছে, আমার এই করেছে তাই করেছে, সেটা কি হাস্যকর নয়? সে নিজে ভ্যালেন্টাইন্স ডের দিনে ঘুরতে বেরোচ্ছে তার বয়ফ্রেন্ডের সাথে, সেটাকে নিয়ে সে ফাটাচ্ছে, বলছে আই অ্যাম ভেরি হ্যাপি, আমি ভীষণ খুশি। তার মা তাকে চুল বেঁধে সাজিয়ে গুছিয়ে পাঠাচ্ছে বয়ফ্রেন্ডের সঙ্গে, আমরা দেখতে পাচ্ছি কোন গেস্ট হাউসে, এখানে ওখানে, আগুতে বাগুতে, মানে আগানে বাগানে ঘুরে বেড়াচ্ছে সে। সেগুলো তো মিথ্যে নয়, সেগুলো তো তার চ্যানেলে এখনও আছে, আর না থাকলেও ডাউনলোড করা আছে তার হাজব্যান্ডের চ্যানেলে, কিছু না হোক যথা জায়গায় জমাও পড়েছে। সে যে কত ফুর্তিতে আছে, হ্যাঁ, তার যে কোনো ফুর্তির ঘাটতি ছিল না, এরকম হাজারো একটা প্রমাণ। আমি খুশি, সে খাচ্ছে সারাদিন, শুধু সে খাচ্ছে, হ্যাঁ করছে আর ঘুরছে, আর আদো আদো গলায় কথা বলছে। এই যে বাচ্চা নিজের কাছে নিয়ে আসবে, যে মা নাকি এখনও বড় হতে পারেনি, সে নিজের ভিডিওতে মানে বারণ করা সত্ত্বেও তার অর্গানিক ভিউয়ার্সরা তাকে বারবার বারণ করছে, তবু সে কথা শুনছে না, কারণ তার ন্যাকামি করে কথা বলতে ভালো লাগে আদো আদো গলায়। আমরা এটাই বুঝেছি যে হ্যাঁ তার ভালো লাগে, খুব ভালো কথা। তো যে মা নাকি এখনও আদো আদো কথা ছেড়ে বেরোতে পারছে না, তার মেন্টালিটি এই অবস্থায় রয়েছে, এত কাঁচা অবস্থায়, সে নাকি একটা 3-3.5 বছরের বাচ্চাকে নিজের কাছে এনে মানুষ করবে। আরও একটা কথা এই প্রসঙ্গে বললাম যখন, বলেই দিই যে ওয়াইটি ছাড়া সোর্স অফ ইনকাম ওর কিছু নেই। আজ আছে ওয়াইটি, কাল নাও থাকতে পারে। সেক্ষেত্রে বাচ্চার জন্য খরচটা কিভাবে জোগাড় করবে যদি আজ ওয়াইটি বন্ধ হয়ে যায়? কারণ টিকটক যেহেতু বন্ধ হয়ে গেছে, হঠাৎ করে ওয়াইটি বন্ধও হতে পারে। আমাদের মতন মানুষদের খাওয়ার জন্য তো ওয়াইটির উপর ডিপেন্ড করতে হয় না, আমাদের হাঁড়িতে ভাত এমনিই চড়ে। তো ও সেক্ষেত্রে কী করবে? ও তো নিজের খরচ, ফোকলার খরচ কিনা জানি না, বাপের বাড়ির খরচ, শ্বশুর বাড়ি নতুন খরচ কিনা জানি না, বলে তো লোকে, সব টানতে হয়। এখন আসছে লাখ লাখ, ওটা তো শূন্য হতে সময় লাগবে না। তখনও নিজেই বা কোথায় থাকবে? ওর তো থাকার কোনো পার্মানেন্ট বাসস্থানই নেই। ও কি ভাড়া বাড়িতে থাকবে? ভাড়াটা দেবে কি করে যদি ওর সোর্স অফ ইনকামটা না থাকে? ও নিজে কোনো লেখাপড়া শেখেইনি, ও নিজে আর কোনো কাজ জানে না, লোকে অনেক বলা সত্ত্বেও ও কোনো ট্রেনিং নেয়নি, ও কিচ্ছু শেখেনি, না ও বিউটিশিয়ানের কাজ জানে, না ও কোনো হাতের কাজ জানে, ও কিছুই। ও তোমরা দেখলে পাঞ্জাবি বানাবো, ডিজাইন দেখালো, ওটা কিচ্ছু না, কন্টেন্ট ছিল। আমি সেদিনই বলেছিলাম কিচ্ছু বানাবে না। ঠিক যেরমভাবে ব্যবসা করব, কিচ্ছু করবে না, নো ব্যবসা। কটা নাইটি নিয়ে হঠাৎ দেখাতে বসলো, ওই কারুর থেকে একটা কেউ পাড়ায় বিক্রি করে, তার থেকে নিয়ে এসে কন্টেন্ট করে দিল, আর কিচ্ছু না। আমার ধারণা ওই যে বুনু বুনু বলে তার মা, কাকিমা বলে, সে বিক্রি করে, ওদের কাছেই হয়তো বিক্রি করে, ওই জন্য তো ওদের সাথে অত পিড়িত। তার তো একটা স্বার্থ আছে রে ভাই। ওর ভিডিওতে এমনি মুখ দেখায় নাকি? ওর কাছ থেকে নাইটি কেনে, কারণ ওরা যেরকম নাইটিগুলো পরে, প্রিন্টগুলো দেখবে ওই রকম, কালারগুলো ওই রকম। সেটা কোনো অপরাধ না, কারুর না কারুর কাছ থেকে তো কিনতেই হবে, আমরাও অনেকে কিনি, সেটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে এর কিন্তু হঠকারী সিদ্ধান্ত, প্রচুর হঠকারী এরকম সিদ্ধান্ত। জলের মতন টাকা পয়সা খরচ করে, যেটা নিয়ে কিনে ওর দালাল দীপ ভাইয়ের সাথে ওর বেঁধে গেছিলো। সে কিন্তু সুপরামর্শই দিয়েছিল যে তোর ভবিষ্যৎটা সুরক্ষিত আগে কর, তুই নিজের পায়ের জমিটা আগে শক্ত কর। না, তার ওসব কিছু, সে খুব হালকা চালে চলে, সে ভবিষ্যৎ ভাবে না। সে একটা এমন শক্ত হাত ধরে নিয়েছে যে তার আর ভবিষ্যৎ ভাবার দরকার নেই। তোমরা বোঝার চেষ্টা করো। যখন কালকে সে বলছিল যে ওই যে ওরা বলে আমি একটা কোথায় যাই, কিরম ব্লাশ করছিল দেখলে, গালগুলো গোলাপি হয়ে যাচ্ছিল, এত ব্লাশ করছিল, লজ্জা পাচ্ছিল। বুঝতে পারছো না ভাই? নতুন বিয়ে, নতুন শ্বশুরবাড়ি, লজ্জা তো পেতেই হবে।
এটা কি আশ্চর্য কিছু? না, আশ্চর্য কিছু না। নিজের তো মনের মধ্যে লাড্ডু ফোটে। আমি আগেও বলেছি, বলতে ভীষণ ইচ্ছা করে, তোমাদের সবার সাথে শেয়ার করতে ইচ্ছা করে, পারে না কেন জানো? এই আইন টাইন চক্কর। ডিভোর্সটা হয়নি, যে ডিভোর্স যেদিন হাতে পাবে দেখবে পরের দিনই এক মাথা সিঁদুর পরে। তবে আর বলছি কি, তো এই হচ্ছে ব্যাপার, যে এত হালকা চালে চলে, সে যে হালকা হালকাই কেস করবে এ তো বলাই বাহুল্য। যে সীমা তো হেসেই উড়িয়ে দিচ্ছে। আর যে বলছে জজ সাহেবও হাসছিলেন, তিনি বিচারক, তিনিও হাসছেন। তিনি বলছে ও বাবা, এই ইউটিউবার আবার সেই চলে এসছে। মানে কতটা নিজেকে হাস্যাস্পদ করেছে, এটা তো কিছুই না, এটা তো সবে শুরু। কারণ সীমা কিন্তু ছাড়বে না, মানহানির মামলা কিন্তু করবে, বলেই দিয়েছে। অতএব দেখা যাক কোথাকার জল কোথায় দাঁড়ায়। আমি কিন্তু আন্দাজ করছি কোথাকার জল কোথায় দাঁড়াবে, খুব বাজে জায়গায় গিয়ে দাঁড়াবে, একদম গাটার, একদম ড্রেনে গিয়ে দাঁড়াবে। তখন এর কী অবস্থা হবে আমি ওটাই ভাবছি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, তোমাদের মতামত জানাও কমেন্ট বক্সে, যেটা করছো না। আর কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবই করো। ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। চলো, টাটা।